নজর রাখবো এসআই ঘুষ নিচ্ছেন, একেবারে থানায় বসে মুহুরির মাধ্যমে তিনি ঘুষ নিচ্ছেন, টাকা গুনছেন। আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল। দেখাই সেই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ঘুষ নেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে সাব ইন্সপেক্টরকে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার ভিতরকার ছবি আপনাদের দেখাচ্ছি এবং এই ছবি রীতিমতো ভাইরাল। থানায় বসেই ঘুষ নিচ্ছেন এসআই, দেখুন ছবি। এটা অফিসার হ্যাঁ, এটা হামিদ সাহেবের রুম। হামিদ স্যারের চেম্বারে। আমার সঙ্গে আরো বিস্তারিত জানাতে পারবে অনুপ। এই ভিডিও তো ইতিমধ্যেই ভাইরাল। বিধাননগর কমিশনারেটের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হলো এবং এই এসআই এর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে? দেখো, পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত এসআই তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। 2022 সালে একটি প্রতারণা মামলা, সেই মামলায় কিন্তু একজন অভিযোগকারী ছিল। পরবর্তী ক্ষেত্রে তার যখন খোঁজ না পায় এবং পরবর্তীতে একজনের মাধ্যমে জানতে পারা যায় লোন করিয়ে দেওয়া হচ্ছিল, তার বদলে তিনি পার্সেন্টেজ পেত এবং পুলিশের পক্ষ থেকে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে 41 নোটিশ করা হয়, 61 নোটিশের পরে কিন্তু 164 করা হয়। এরই পরবর্তী ক্ষেত্রে একেবারে সেই ব্যক্তিকে একেবারে থানায় তলব করা হয়, তাকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দেওয়া হয় এবং বলা হচ্ছে তিনি যে অভিযোগ করছেন অভিযোগপত্রে স্পষ্ট উল্লেখ, তাকে হুমকি দেওয়া হচ্ছে, 15 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। শেষমেশ যখন 1.5 লক্ষ টাকা প্রথম ধাপে দেয় এবং সেখানেই কিন্তু দেখা যায় যে একজন মুহুরি রঞ্জিত দাস, তার মাধ্যমে কিন্তু ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার ডিউটি অফিসার, যেখানে লেখা আছে অফিসার রুমের মধ্যে এই টাকা নিচ্ছে, সেই ভিডিও কিন্তু একেবারে রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটি জায়গায়। এর পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সিট গঠন করা হয় এবং সিট গঠন করার পরে কিন্তু সেই অভিযুক্ত এসআইকে ডাকা হয়, জিজ্ঞাসাবাদ তার থেকে বয়ান নেওয়া হয়। সেখানে বয়ান নেওয়ার পরবর্তী ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিল, আইসির কি ভূমিকা ছিল, গোটা বিষয় কিন্তু একেবারে স্পষ্টভাবে বয়ান আকারে তিনি দিয়েছিলেন। এরপরেই বিধাননগর কমিশনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়, অফিসারকে সাসপেন্ড করা হয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করা হয়েছে। পুলিশের যাতে ভাবমূর্তি নষ্ট না হয় সেই কারণেই কিন্তু এই সিট গঠন করা হয়েছিল এবং গোটাই প্রক্রিয়া জানার পরবর্তীতেই কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই স্পষ্ট করা হচ্ছে। বেশ অনুপ, আরো একবার দেখাই সেই ভিডিও। একেবারে টাকা গুনছেন এসআই, থানায় বসেই নিচ্ছেন ঘুষ মুহুরির মাধ্যমে। আর সেই ছবি রীতিমতো ভাইরাল। আর ব্যবস্থা তো নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে এবং 2022-এর যে প্রতারণা মামলা তাতে আইও ছিলেন ইনি এবং তদন্তকারী অফিসার হওয়ার সুযোগেই একেবারে ঘুষের পর ঘুষ নেওয়ার অভিযোগ এই এসআই এর বিরুদ্ধে। আর এবার ভাইরাল ভিডিও। আচ্ছা, সিভিক ভলেন্টিয়ার, তার কীর্তি শুনলে অবাক হয়ে যাবেন আপনি। হ্যাঁ, পুলিশে চাকরি দেবে, নিয়োগ দেবে, আর সেই কারণে একের পর এক আজে বাজে কাজ করে গেছে এই সিভিক ভলেন্টিয়ার, এমনটাই অভিযোগ উঠে আসছে। ঠিক কি করেছে, কি অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে? টাকা নেওয়ার অভিযোগ, পুলিশের নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের টোপে প্রতারণার অভিযোগ রয়েছে এবং এই অভিযোগ একজনের বিরুদ্ধেই। কি ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানতে পারবো। এই সিভিক ভলেন্টিয়ারের এই কীর্তি কতদিন ধরে, কেনই বা এই কাজ তিনি করছিলেন, কেনই বা পুলিশের নিয়োগের পরীক্ষায় বসার জন্য প্রতারণার যে অভিযোগ উঠে আসছে, টাকা নেওয়ার যে অভিযোগ উঠে আসছে, সে অভিযোগ কতদিন ধরে উঠে আসছে? এই এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেই কি উঠে আসছে, নাকি এর পিছনে আরো কেউ জড়িত রয়েছে? নানা প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে এবং এই সিভিক ভলেন্টিয়ার এই সাহস পেলেন কোথা থেকে? সব থেকে বড় প্রশ্ন এই জায়গাতেই যে তিনি পুলিশে নিয়োগ দেবেন, পুলিশের নিয়োগ পরীক্ষায় বসতে দিতে পারবেন, এই রকম প্রতারণার এই রকম টোপ কিভাবে দিচ্ছেন? প্রতারণার অভিযোগ উঠে আসছে। ঠিক কি ঘটেছে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপ,
অনুপম, এই সিভিক ভলেন্টিয়ারের কীর্তি যে অভিযোগ উঠে আসছে সেটা কতটা সত্যি? এই সিভিক ভলেন্টিয়ার একাই কি জড়িত? এই সাহস কিভাবে এলো তার কাছে? দেখো, প্রথমে বলে রাখি, এই যে গণেশ বাছার বলে বসিরহাটের যে সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে, এর বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ, আজকে যে পুলিশের যে নিয়োগের যে পরীক্ষা চলছে, এই পরীক্ষা যখন ঘোষণা হয়েছিল তারপরের থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বেসরকারিভাবে বা বিভিন্ন সংস্থার মাধ্যমে কিন্তু পুলিশের যে ট্রেনিং, সেই ট্রেনিং কিন্তু করাচ্ছিল বিভিন্ন জায়গায়, এবং গোপনে সেই সব জায়গায় যায় এবং সেখানে কারা পুলিশের চাকরির জন্য সেখানে ট্রেনিং নিচ্ছে সেই সব যে তাদের খোঁজ খবর নেয়, তাদের বাড়ির ঠিকানা নেয় এবং তাদের সঙ্গে পরবর্তীতে সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে বলে যে আজকের যে পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্নপত্র তাদেরকে আগে থেকে দিয়ে দেবে এবং যাতে তাদের পরীক্ষার অনেকটা সুবিধা হবে, এবং তার জন্য মোটা টাকা দাবি করেন এবং টাকা দেনও। বেশ কিছু পরীক্ষার্থী তারা টাকা দেন, এবং গতকাল যখন তারা যখন প্রশ্নপত্র দিতে পারে না, তারপরেই কিন্তু প্রকাশ্যে চলে আসে এই ঘটনাটা, এবং পুলিশ খবর পাওয়া মাত্রই যাদেরকে এরকম টাকার টোপ, যারা টাকা দিয়ে প্রশ্নপত্র চেয়েছিল, তাদেরকে 2-3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে এই গণেশ বাছারকে গ্রেপ্তার করে। এবং পুলিশ কিন্তু তদন্ত করে শুরু করেছে ইতিমধ্যে যে এই যে গণেশ বাছার, এই গণেশ বাছারের মূলত যেটা উদ্দেশ্য ছিল যে যেহেতু প্রশ্নপত্র থানায় আসে ট্রাঙ্কের মধ্যে, সেই থানা থেকেই সেই প্রশ্নপত্র ছবি তুলে বা যে কোনো কারণে যে কোনো ভাবে সেই প্রশ্নপত্র সেখান থেকে কপি করে এইসব পরীক্ষার্থীদেরকে দেবে এবং টাকার বিনিময়ে দেবে, এমনটাই কিন্তু তার উদ্দেশ্য ছিল। কিন্তু সেই উদ্দেশ্য সে সফল করতে পারেনি, এবং যার কারণেই কিন্তু এই যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদেরকে প্রশ্নপত্র দিতে পারেনি, যার কারণেই কিন্তু বেশ, এবং তাতেই ধরা পড়ে যায়। বেশ।